তোমারে ছেড়ে দিলাম, তুমি আসলে কি কারণ একটু বলবা? এইবার এই যুবক ডাকতে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা কারণে এসেছি, নাইলে আসতাম না। বলে কি কারণ, সেটা কি বলবা? হুজুর আমি যখন এখানে বিপদে পড়ে গেলাম, কেউ আমার জিম্মাদারি নিল না, একটা মুরব্বী মাত্র আমার জিম্মাদারি নিল। হুজুর আমি যদি আজকে ওনার কথা না শুনে, আজকে যদি না আবার ফিরে আসতাম, তাহলে দুনিয়াতে ইতিহাস হয়ে থাকতো মুসলমান কোনোদিন মুসলমানের জিম্মাদারি নিত না। আমি মুসলমান জাতিকে কলঙ্ক করব না, এই জন্য হুজুর আমি আবার ফেরত চলে এসেছি। ও হুজুর যদি আমার ভুল হয় মাফ করে দেন, একটু দেরি হয়ে গেছে, আমার ঘোড়ার পাটা লেগেছিল, খালের মধ্যে পরে একটু উষ্টা লেগে আমার পাটা আঘাত পেয়েছে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করে দেবেন। ওমর চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ কি পরীক্ষায় ফেলালা, কারণ আমার তো কোনো ইখতিয়ার নেই, যার বাপক মারছে তারা মাফ না করলে মাফ করার বুদ্ধি নাই। বলেন ঠিক কিনা? কথা বলতে জানে। গত মাহফিলে আসছিলাম, ওনার টুপির ব্যাপারে 5টা কথা শুনেছিলাম, এক মাথার 5টা টুপি। উনি বলছিল একটা কথা, আমার খুব ভালো লেগেছিল, আপনাদেরও জানা দরকার। কমো ভাই, কবা অনুমতি দিলে কমো। কথা হলো, হুজুর যেটা বক্তৃতা করি, কোনো জায়গায় যদি ধবার দেয় টুপি খালি বদলামো, তাহলে আর চিনে পাবে না। খুব মজার মানুষ, আল্লাহ কবুল করুন। আমি যারা যারা বলছেন আল্লাহ তাদের মুখটাকে না বলার সুযোগ করে দাও, সবাই বলেন আমি। আমার ভাইরা আপনারা আছেন বলেই তো আমরা আছি, আমি আছি বলে আপনি আছেন। কিসের ফুটানি? এখনই মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন, আপনি মরে গেলে আমি আপনার জানাজায় যাব। আপনি আমাকে ছাড়া অন্তিম কাজ শেষ হবে না, আপনাকে ছাড়া আমার অন্তিম শেষ কাজটা সম্পন্ন হবে না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কারে কামড় দিব আর কারে মুটকি মারবো, ভাই হয়ে ভাইয়ের সাথে কোনো শয়তানি নাই। তবে ভাই গো, যারা ভাই হয়েও ইসলামের বিদ্বেষী, তাদেরকে সাইজ করার দায়িত্ব আমাদের। কথা কোন ঠিক কি না? ভাই খালি আদর পাবে আর কুরবান খাবে না, তা হয় না। ভাইয়ের চকলেটও দেব, শাসনও কর্ম। কথা কর না কেন? বাজানেরা মোহাম্মদ ডাকবি কই, ও আল্লাহ আমার দুইটা ব্যক্তির মধ্যে একটা ব্যক্তিকে দিয়ে দাও। আমার আল্লাহ কবুল করে নিয়েছে, একটা ব্যক্তিকে দিয়ে দিয়েছেন, তিনার নাম হলো ওমর। ওমর এখন ইসলাম কবুল করেনি। মজার একটা কাহিনী আসছে রে যুবক, ওমর যদি কত কথা বলবো, ওমর যদি ওই রাস্তা দিয়ে যায় তাহলে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। একটু ভালো করে কথাটা শুনেন, বিবেক লাগা। একদিন ওমর বিচার করবে কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে কি দিয়া? কোরআন দিয়া বিচার। ওমর বিচারে বসছি। ওই দিন শুক্রবার দিন, শুক্রবার দিনে একজন ব্যক্তি এসে বলতেছে, ওমর তোমার দরবারে একটা বিচার আছে। বলে কি বিচার বলো? বাবারে একটা বিচার হলো, আমার বাবা বৃদ্ধ মানুষ, এই যে লোকটা হলো প্রতীক, মনে করেন এই লোকটা প্রতীক, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবাকে ইটা মারে সে আহত করে ফেলছে। ও আমাদের উত্তরসূরি ওমর রে, তোমাকে এই বিচারটা করে দেওয়া লাগবে। এই বিচার যদি তুমি না করে দাও তাহলে হবে না। বললেন ঠিক আছে আমি বিচার করব। কি বিচার করতে হবে? সাক্ষী নিয়ে আসো। এইবার আসামিকে হাজির করা হলো। আসামি হলো যুবক মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা সত্য বলতে ভয় পায় না, যুবক হলো আল্লাহর দেওয়া রহমত। যুবক মানুষরা আল্লাহর জন্য সবকিছু করতে পারে। কথা কোন ঠিকই না? বাবারা এইবারে যুবক বলতেছে, বাবারে শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? বলো তুমি কি এই লোকটার বাবাকে মারছো? বলতেছে ইয়েস আমি মারছি। কেন মারলে বলো? ওমরকে বলে, ওমর আমি মারার জন্য তাকে চাইনি, আমার উটটা যখন পারে যাচ্ছিল আমি উটটাকে নিক্ষেপ করেছিলাম একটা ইট, আমার উট যখন মাথা নত করেছে ওই ইটটা ওই বৃদ্ধকে লেগেছে, বৃদ্ধকে লাগার পরে সে দুনিয়ার বুকে জমিনে পড়ে গেছে, আমি কখনো চাইনি তারে মারব। বলে ওমর রে, এই বিচার এখন তোমাকে করা লাগবে। ওমর বলল আসামি যখন স্বীকার করেছে তাহলে সাক্ষী আর লাগবে? কোরআনের বিচার দেখেন, আসামি সাক্ষী স্বীকার করেছে, বিচার আর করতে সাক্ষী লাগবে না। বন্ধুগণ এইবার ওমর বলল তোমার
তো এখন মৃত্যুদণ্ড দিবরে যুবক, কারণ মুসলমানদের বিচার হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল, মারের বদলে মার। কথা বলেন ঠিক না? মুসলমানের বিচার চুরি করলে হাত কাটা লাগবে। আমার ভাই ওয়াজ করলো, মহিলা 3টা উষ্টি চুরি করলো আর 3টা উষ্টির জন্য হাত কেটে ফেলা লাগলো। এইরকম বলছে তুমি যে হত্যা করেছো তোমাকেও তো মারব। যুবক দণ্ডায়মান হয়ে বলে, ওমর রে, মারবে না, আমার কোনো অভিযোগ নাই, তবে আমার একটা কথা তোমাকে শুনতে হবে রে ওমর। ওমর, মৃত্যুদণ্ড আসামি কিন্তু শেষ ইচ্ছা পূরণ করতে হয়। ওমর বলল, কথা ঠিক, বলো তোমার শেষ ইচ্ছা কি? ওমর বলছে, বাবা তোমার শেষ ইচ্ছা বলো, তোমার আমি শেষ ইচ্ছা পূরণ করব। বন্ধুরা, কেসাস মসজিদ এখনো মদিনার মক্কার বুকে দণ্ডায়মান কেসাস মসজিদে বসে ওমর বলছে, বলো বাবা তুমি কি বলতে চাও, তোমার কথাটাই শুনবো। যুবক ডাক দে কয়, ও ওমর রে, আমাকে হত্যা করবা করো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার 3টা কাজ বাকি আছে, এই 3টা কাজ করা লাগবে। এই 3টা কাজ করার জন্য অনুমতি দেওয়া লাগবে। বলো তোমার সেই 3টা কাজ কি? 1 নাম্বার কাজ হলো, আমার আব্বার কিছু গচ্ছিত মাল আছে, মালগুলো তারে দিয়ে আসবো। 2 নাম্বার কিছু আমানত আছে, আমানতগুলো আমি তাদেরকে পৌঁছায় দেব। 3 নাম্বার আমার বাবার সম্পদগুলো আমার ভাইকে বুঝায় দেব। এই 3টা কাজ করার মতো আমাকে আপনাকে অনুমতি দেওয়া লাগবে। ওমর বলে, যুবক তোমার বাড়ি কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন। ওমর বলে, তোমার বাড়ি কোথায়? এইবার ওই যুবক বলে, আমার বাড়ি হচ্ছে পাশের দেশে, সামদেশে। বলে, বাবা তুমি তো সামদেশের মানুষ, তুমি মৃত্যুদণ্ডের আসামি, তোমাকে ছাড়া যাবে না, তবে ছাড়তে পারি তোমার নামে যদি কেউ জামিন নেয়। এইবার মনে বলল, আমার তো এখানে জামিন নেওয়ার মতো কেউ নাই, আমার বাড়ি জয়পুরহাট, টুপিমারির লোক কি আমার জামিন নেবে? কেউ জামিন নেবে না। বলে, বাবা তাহলে ছাড়তে পারবো না, জামিন না হলে ছাড়া যাবে না, হত্যার বদলে হত্যা করব, কালকে তোমাকে মৃত্যুদণ্ড দেব। এমন টাইমে মুসলমানদের সবচেয়ে মুরব্বী সাহাবী রইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ডাকতে বলছেন, ওমর রে, এই ওমর, ওই যুবকের জামিন আমি নিজে হয়ে গেলাম। ওমর ডাকতে কই, মুরব্বী সাহাবী যখন জামিন নিয়েছে, আমাদের কোনো আর চিন্তা নাই, তোমারে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। তবে যুবক রে, মনে রাখবা, আগামী শুক্রবার 1 সপ্তাহ পরে তুমি যদি না আসো, তাহলে নামাজের পর ঠিক তোমার বদলে কিন্তু এই মুরব্বী মানুষটাকে জবাই করা হবে, এই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি আসলেই মানুষটা বেঁচে যাবে, তুমি না আসলে কিন্তু মানুষ বাঁচবে না। বললেন, ঠিক আছে জনাব, কোনো চিন্তার কারণ নেই, আপনি আমার ছেড়ে দিতে পারেন। এইবার ওনারা ছেড়ে দিছে, যুবক চলে গেছে। যুবক 7 দিনে সমস্ত কর্ম শেষ করছে। আল্লাহু আকবার। এই যুবক তোমরা বলো আল্লাহু আকবার। ভাইরে, 7 দিনে সমস্ত কাজ শেষ করে এইবার যুবক চিন্তা করলেন, আমাকে দেরি করা যাবে না, আমাকে যেতে হবে, কারণ যার মধ্যে ঈমান আছে সে কোনোদিন মরার ভয় করে না। ঈমানদার ব্যক্তি মরলেই জান্নাত, এটা তারা জানে। কথা কয় না কেন? ঈমানদার ব্যক্তি চায় আল্লাহ আমারে নিয়ে যা, এই দুনিয়ার অপকর্ম আর দেখবো না, দেখবো না। এক্সট্রা ক্লাস নামে 14 ফেব্রুয়ারিতে কতগুলো অকম হলো, আপনারা টের পাইছেন কিনা জানি না, যুবকরা তোমরা টাই পাইছো কিনা জানি না। এই 14 ফেব্রুয়ারিতে কিন্তু ভূমিকম্প হয়েছে, তোমরা কি জানো? ভূমিকম্প হওয়ার কারণটা হলো, ও মুসলমান, আমার মনে হয় 14 ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি পাপ হয়েছে, যে পাপ আমার জমিন সহ্য করতে পারে না। যুবকেরা শোনো, এই যুবক বলল আমি যাব, কারণ আমার জিম্মাদার নিয়েছে একটা মুরব্বী মানুষ। হঠাৎ আস্তে আস্তে তার ঘোড়ার পায়ের কুড়াতে একটু লেগেছে, ঘোড়ার দৌড়াতে পারে না। নামাজ শেষ হয়ে গেছে, ওমর তার বিচারের সিংহাসনে বসছে। এইবার সমস্ত সাহাবীরা বলা বলি শুরু করে দিল, মুরব্বী রে, ও সাহাবী, তুমি কেন তার দায়িত্ব নিলা? তুমি কেন দায়িত্ব নিলা? কেউ যদি একবার মৃত্যুর ঘোড়া থেকে ফিরে যায়, তাহলে সেই ব্যক্তি কি আর কোনোদিন ফেরত আসে? কথা কয় না কেন? কেউ যদি ফসকে যায় আর আসবে না, তুমি কেন ছেড়ে দিলা? মুরব্বী ডাক দিয়ে কই, চিন্তা করো না,
ওমর রে, তোমার চিন্তা নাই, তুমি যদি আমারে হত্যা করো আমার কোনো আপত্তি নেই, তুমি আমারে হত্যা করে ফেলো। এইবার ওমর চিন্তা করতেছেন, ও আব্বাস, রাইসুল মুফাসসির আল্লাহর নবীর সাহাবী, শোনো, আমরা তো সহজে মানুষকে ছেড়ে দিতে পারবো না, কারণ কোরআনের বিচার হলো হক বিচার। কোরআনের বিচার গোমার টাকা খায়া শোধ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? টাকা খায় জামিন দেওয়া কোরআনের অবস্থা আছে? কোরআনের বিচার বাপ হোক, সঠিক বিচার করা লাগে। কথা কয় না কেন? এই এলাকার যদি প্রতাপশালী করার লোক যদি কারো বেটির সাথে ধরা পড়ে, ধরা বোঝেন, যদি ধরা পড়ে ওর বিচার হয়, কথা কয় না কেন? লোক করে তুই এলা কথা কওয়া হবে না রে, মান সম্মান থাকবে না, তুই আর বিদুর বেটা বললে কথা কয় না কেন? যদি চুরি করে, চাঁদাবাজি করে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান খুব ভালো, এরকম চেয়ারম্যান আছে তো বেটা চাঁদাবাজি করে, আছে না নাই? আমার চিনিস, আমি কিন্তু আমার বাপ চেয়ারম্যান, তুই আমাকে চিনিস রে, সোয়ার মেরে সুপা ফেটে ফেলে দেবো, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ওমরের বেটা এরকম একটা বেয়াদবি করেছিল। ওমর বলছিল, বেটা রে, বাপের সামনে যদি পাগলামি করিস বাপ ছাড় দিবে না। এই বাপ আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে কোরআন রাখা যেত, আল্লাহর কসম, এই সেনা মন্ত্রী যারা আছে, আমলারা যারা আছে, অফিসাররা যারা আছে, কোরআন চোখের সামনে বলে দেশের সম্পদ বিদেশে পাচার হতো। কথা কয় না কেন? বাংলাদেশ সরকার দেয়নি কিনে রাস্তা করবে, দিচ্ছে 2 কোটি টাকা, রাস্তা হয় 1 কোটি টাকা, 1 কোটি টাকা জয় করে। কথা কয় না কেন? চেয়ারম্যান বলে গেল না যে সবাইকে সোচ্চার হওয়া লাগবে, এক হয়ে কাজ করতে হবে, তাহলেই না দেশটা ভালো চলবে। কথা বলেন না, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, একটা পুলিশ কমিশনার আমাকে বলেছিল, হুজুর, আমরা বাংলাদেশে মাত্র কয়েক লক্ষ পুলিশ, আর এতগুলো মানুষ দায়িত্ব কিভাবে নেই? মানুষ যদি জুয়া খেলা বাদ দেয়, চুরি বাদ দেয়, মানুষ যদি নিজের থেকে অকাম কুকাম করা বাদ দেয়, তাহলেই না সম্ভব বাংলাদেশটাকে সোনার দেশ গড়া। আমরা মাত্র কয়েক লক্ষ পুলিশ, 16 কোটি মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব কথা? কথা কয় না কেন? তার মানে আমরা নিজেরাই যদি ভালো হয়ে যাই, দেশটা এমনিই ভালো হয়ে যাবে। ঠিক না বেটা? জোরে বলেন, ঠিক না বেটা? ভালো কারা কারা হবেন হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত ওমর বলে, এবার আপনার ফাঁসির জন্য রেডি হয়ে যান। যেই ফাঁসির জন্য রেডি করা হচ্ছিল, মুসলমান মেয়েরা এমন টাইমে ফাঁসি দিবে, কিন্তু ফাঁসির জন্য রেডি করার সময় দূর থেকে একটা যুবক ডাক দেয়, ও মুরব্বী, শোনো শোনো, আমি পালাইনি, আমি আসছি, একটু মেহেরবানি করে আমাকে আসার সুযোগ দাও, কারণ আমি তোমাদের কাছে আসতে কেন লেট হলো এসে বলবো। এইবার যুবক আশা দেখে একটা সাহাবী বলতেছে, ওমর রে, একটু বিচারটা লেট করো, ওই যে দূরে দেখা যায় একটা ঘোড়ার পা দিয়ে কি যেন বালু উঠতেছে, দেখি ওই ঘোড়াটাকে একটু আসলে আমরা তারপর বিচার করবো। ওমর বললেন, ঠিক আছে, তাই করা হবে। এইবার হযরতে ওমর একটু দেরি করলেন। দেরি করার পর যুবকটা যখন কাছাকাছি চলে আসলো, আসার পরে ওমর অবাক হয়ে গেছে। ওমর চিন্তা করে, রে, যে ব্যক্তি মৃত্যুর ফাঁক থেকে যাওয়ার পর আবার আসে, সে কোনোদিন অকাম করতে পারে না। ওমর ডাক দিয়ে কই, বেটা রে, তোমারে ছেড়ে দিলাম, তুমি আসলে কি কারণ একটু বলবা? এইবার এই যুবক ডাক দিয়ে বলছে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি একটা কারণে এসেছি, নাইলে আসতাম না। বলে, কি কারণ, সেটা কি বলবা? হুজুর, আমি যখন এখানে বিপদে পড়ে গেলাম, কেউ আমার জিম্মাদারি নিল না, একটা মুরব্বী মাত্র আমার জিম্মাদারি নিল। হুজুর, আমি যদি আজকে ওনার কথা না শুনে, আজকে যদি না আবার ফিরে আসতাম, তাহলে দুনিয়াতে ইতিহাস হয়ে থাকতো, মুসলমান কোনোদিন মুসলমানের জিম্মাদারি নিত না, আমি মুসলমান জাতিকে কলঙ্ক করব না। এই জন্য হুজুর আমি আবার ফেরত চলে এসেছি। ও হুজুর, যদি আমার ভুল হয় মাফ করে দেন, একটু দেরি হয়ে গেছে, আমার ঘোড়ার পাটা লেগেছিল, খালের মধ্যে পরে একটু উষ্টা লেগে আমার পাটা আঘাত পেয়েছে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করে দেবেন। ওমর চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ, কি পরীক্ষায় ফেলালা, কারণ আমার তো কোনো ইখতিয়ার নেই, যার বাপক মারছে তারা মাফ না করলে মাফ করার বুদ্ধি নাই। বাবারে, বিয়া হয় একজন আর কবুল কয় আর একজন। কি দেশে আসলাম রে,
কয় আহার একজনে। কথা কর ঠিক কিনা? বিয়া করলে কবুল কয় আর একজন। বোঝেন কথাটা? বুঝছেন আপনারা? আরে মোবাইলের দ্বারা বিদেশ থেকে বিয়া হয় রে, কি যুগ এলো রে? কথা কয় না কেন? মোবাইল দিয়ে বিয়া করে। এই হাদিস পেলো কই? আবার দেখি কিছু কিছু হুজুর খুতবাও দেয়। আমি এখন হুজুর গুলা জিজ্ঞেস করবা চাই, কে রে ইউটিউব হুজুর, কে রে বান্দর, তালু কুটি রে। কথা কয় না কেন? আরে তুই তো অকাম করলো রে। অকাম করলো না, চুলকে দিল, তাহলে চুলকে লাগবে না? কথা কয় যুবক, কথা কয় না কেন? আমার পিঠ ঠিকই আছে, মিথ্যে না চুলকাচ্ছিল, আমি লোক করে আছি আর চুলকাইনি। কিন্তু কেউ যদি ইনকে করে না লেড়ে দেয়, তাহলে চুলকে লাগবে না? তুই বিয়া দিলু, বিয়ার পর আর ফরজ কাম আছে, এটা করবার দিব না? কথা কয় না? এ কথা কয় না কে? হায় 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 হায়, ইহুদির বাচ্চা কয়েকটা আছে রে, এমন দেশে এমন জিনিস করছে, আপনি আমি গোপনে কথা কই না, সব ওদের কাছে রেকর্ড আছে, সব ভিডিও ওদের কাছে আছে রে। ওরা রিসিভ করে আবার ছেড়ে দেয়। ওরা মেন জায়গাত বসে আছে ইহুদির বাচ্চাগুলা। কথা কয় না কেন? মোবাইল যারা চালান, মোবাইল যুবকেরা কথা বলবে, বুড়ারা না, বুড়া তো মোবাইল বোঝেই না। বুড়ারা তো খালি বিয়ার গীত শুনে। কথা কথা হাই হাই, রংপুরের বিয়ার গীত ভাইরাল হয়ে গেছে মোবাইলে। ওই হিজড়া গুলা নাচে আর গান গায়। কথা কয় না? আছে না নাই? আমি আপনার যুবক গুলার থেকে শুনবার, যারা হাত তোলেনি তারা চলে যাবে। লয় যাও যাও যাও, তারা যাও। আমার ভাইয়েরা কথাটা ভালো করে শুনে যান, যুবকেরা কথা শুনতে হবে। যুবক বলো তো বাবা, মোবাইলে দেখবেন যে একটা প্যান্ট কিনবো, খালি মনে মনে করবেন, মনে মনে করবেন একটা প্যান্ট কিনবো, খালি দেখবেন ফেসবুক খালি প্যান্টেরই অ্যাড। কথা কয় না কেন? মনে মনে খালি করবেন কুরবানির একটা গরু কিনবো, খালি দেখবেন গরুই আছে, গরুই। মনে মনে খালি করবেন যে একটা মোটরসাইকেল কিনবো, মোবাইলের মধ্যে দেখবেন খালি ফেসবুক মোটরসাইকেলের রেট। এই কথা সত্য না মিশাই? কে রে আমি মনে মনে কোন বুঝলো কেমনে? কথা কয় না কে? বুঝলো কেমনে? আজকে একটা তথ্য দিয়ে দেয় হাসির মধ্যে, তথ্যটা বড় কঠিন। আল্লাহ বললেন মানব দেহ আমি তৈরি করেছি চারটা জিনিস দিয়ে, ভালো করে মুখস্থ করেন। কয়টা? 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার আগুন, 4 নাম্বার বাতাস। এই চারটাই 4 জনের শত্রু। আল্লাহু আকবার করুন। এই চারটা 4 জনের শত্রু। যদি বন্ধু হতো তাহলে যেই দিন বন্ধু হবে সেই দিনই আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই চারটা 4 জনের সাথে যতক্ষণ ঝগড়া করে ততক্ষণ আপনি আমি বেঁচে থাকি। হাওয়া সার্কুলার হয়, আগুন যায় প্লান্টিক মারে, আবার বাতাস এসে ঘুরে আবার প্লান্টিক মারে, আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে, হার্ট তখন চলতে থাকে, মাটির বডি চলে, আর পানি খাই এই গরম বডিটা ঠান্ডা করি। কথা কয় না? হ্যাঁ জোরে বলেন না কেন? এখন বিজ্ঞানে আসেন। এতক্ষণ বললাম কোরআনের কথা, এখন বিজ্ঞানের কথা শুনবেন না? বিজ্ঞান কারা লেখছে? কোন মুসলমান? কারা? ইহুদি, নাসারা যারা। আর ইহুদিদের বুদ্ধি বেশি, এর কারণও আছে। কি কারণ জানেন? ইহুদিরা জান্নাতের খাবার খেত। আল্লাহু আকবার বলেন। মান্না সালোয়া, এরা জান্নাতের খাবার খেতে খেতে এরকে নিজে করে মধ্যে ঝগড়া লেগে কইছে আমরা আর বসে থেকে খামো না, কাম করে খামো, আলু দে, পেঁয়াজ দে, যা লাগে সব দে। আল্লাহ তখন বীজ দিছে, আবাদ করে খায়। আল্লাহু আকবার বলেন। এই যুবক, এই বিজ্ঞানীরা বলতেছে একটা মানুষ যখন মারা যায়, এই মানুষেরটা যখন গলে তখন কিছু পানি হয়ে বের হয়ে যায়। কথা বলে আমার কিছু অংশ মাটি খেয়ে ফেলে, ঠিক না? ঠিক। আমার কিছু অংশ বাসনা হয়ে গ্যাস হয়ে বাতাসের সাথে উড়ে চলে যায়, আর আমার কিছু অংশ ওই মাটির থেকে গাছ তৈরি হয়, গাছটা আবার আগুন দিয়ে পুরানো হয়, কারণ ওই কাঠটাই আগুন হয়। কথা কয় না কেন? এখন বিজ্ঞান বলতেছে মানুষ মরে যাওয়ার পরে এই 4টা জিনিস, 4টা পদার্থ বিভাদ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয় বিজ্ঞান রে, তোর অত বড় পাওয়ার নাই যত বড় আমার কোরআনে আছে। কোরআন বলে দিচ্ছে এই 4টা জিনিস যখন একত্রিত করে, আল্লাহ শুধু বলে কুন ফায়া কুন, সঙ্গে সঙ্গে একত্রিত হয়, আর মানুষের বিচার শুরু হবে সেই দিন। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ। যুবক, তার মানে বোঝা গেল আপনাদের যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, মানুষ আমরা আমাদের ফুটানি করে কোনো লাভ আছে? লাভ নাই। এইবার কি করলেন? ওমর বিচার করবে, বিচার করার জন্য যুবক আসছে, কিন্তু এখন যুবক বলতেছে যুবক রে তোমার তো এখন ফাঁসি হবে, তুমি কি করবা? যুবক কয় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে বলছে আমি রেডি, আমি রেডি। এইবার ওই মানুষটা ডাক দিয়ে কয়
দেখ দেখ যেই মানুষটা তুই আমাকে দায়িত্ব নিতে মানা করছিস, দেখ সেই মানুষটা চলে আসছে। ওমর রে, শুনবি না আমি কেন অপরিচিত মানুষের দায়িত্ব নিলাম? ওমর বলে, হ্যাঁ শোনা তো দরকার, আপনি কেন অপরিচিত মানুষের দায়িত্ব নিতে গেছেন? আমি যদি ওই দিন দায়িত্ব না নিতাম, এই যুবক ইতিহাসের সাক্ষী হয়ে থাকতো যে মুসলমান বিপদে পড়লে মুসলমান হয়ে মুসলমানরা পাশে দাঁড়ায় না। এই জন্য আমি সেই দিন দায়িত্ব নিছি রে ওমর। এই যে যুবক আসছে দেখো, এই যুবক কোনোদিন অপরাধ করতে পারে না। আলী কয়, হ্যাঁ এটা কথা ঠিক, অপরাধ করতে পারে না। ওসমানও একই কথা কয়, অপরাধ করতে পারে না। কিন্তু ওমর কয়, আমরা তো কোরআনের বাইরে না, কোরআন বলে হত্যার বদলে হত্যা। উনি স্বীকার করছে যখন, তাহলে ওখানে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। একমাত্র ওই মৃত বাবার ওয়ারিস ছাড়া কেউ তাদেরকে মাফ করতে পারবে না। এ বাজান, এইবারে দুইজন ব্যক্তি ডাকতে কয়, হুজুর ওমর রে মাফ করে দাও আমাদেরকে, এই ছেলে কোনোদিন আমার বাবাকে হত্যা করতে পারে না। তাহলে ঠিকই সে ভুলবশত হত্যা করেছে, কারণ আমার বাবা কে যদি হত্যা করতো তাহলে এই ছেলে আর এখানে ফেরত আসতো না। ও ওমর, তোমার কাছে বড় মিনতি করে বলি রে ওমর, এই ছেলেটাকে দয়া করে তুমি ছেড়ে নাও, আমাদের আর কোনো অভিযোগ নাই। ওমর চিৎকার মেরে কয়ে, আল্লাহ আল্লাহ রে, তোর নিরা খেলা বড় বুঝা দেয়। আজকে বুঝলাম আমার নবী কেন বলতো, সত্যের পক্ষ থাকলে সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ।